উসমান রাদিয়াল্লাহু তাআলা তখন ব্যবসা থেকে আমার নবীজির চেহারা মোবারক একবার দেখার জন্য ওই যখন ব্যবসা থেকে ফিরে আসতেন, আসার পর দেখলেন আমার নবীজির মুখ মোবারক মলিন, আমার নবীজির মুখ মোবারকের মধ্যে কোনো হাসি নাই। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি তো আপনার সেই হাসি মাখা মুখ মোবারক দেখার জন্য আমি ব্যবসা থেকে বাড়িতে যাই নাই, না কি ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারের মধ্যে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনার মুখ মোবারক কেন মলিন হয়েছে, আমাকে তো একটু বার্তা দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ওসমান, ইসলাম প্রচার করার জন্য মানুষ দলবদ্ধ হয়ে ইসলাম গ্রহণ করার জন্য মানুষ একে একে চলে আসতেছে, এখন আমি জায়গায় দেওয়ার মতো কোনো জায়গা নাই। ও উসমান, আমি ওই যে দেখা যাচ্ছে একটা সম্পদ, একটা জায়গা আছে, বিশাল বড় জায়গা, ওই জায়গার মধ্যে আমি মসজিদ নির্মাণ করব। এই সুবাদে আমি ইহুদি বাড়িতে গিয়েছিলাম, সেই ইহুদি আমাকে তো সম্পদ দেয় নাই, সে বলছে আমার নাকি সম্পদ বিক্রি করবে না। নাউযুবিল্লাহ বলি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি সেই ইহুদির বাড়ির মধ্যে যাব। আমার নবী বললেন, ও উসমান, শুনে রাখো, যাও, তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তুমি সেই ইহুদির বাড়িতে যাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইহুদির বাড়ির মধ্যে গিয়ে বললেন, ও ইহুদি ভাই, আপনি আমার নবীজি যে সম্পদের কথা বলেছেন, আমার নবীজি এই সম্পদের কথা বলেছেন, এই সম্পদ দান করতে হলে, এই সম্পদ বিক্রি করতে হলে তোমাকে কি পরিমাণ সম্পদ দিতে হবে তুমি একটু আমাকে বলো। সুবহানাল্লাহ। ইহুদি কি বলতেছে, তুমি সম্পদ যদি দান করতে হয়, বিক্রি করতে হয়, তোমার কত পরিমাণ এই সম্পদ বিক্রি করার কারণে কত পরিমাণ সম্পদ তোমাকে দিতে হবে আমাকে একটু বলো। সেই ইহুদি বলল, সুযোগ যখন পেয়েছি আর সুযোগটা হাতছাড়া করতে পারবো না। সেই ইহুদি বলল, উসমান, শুনে রাখো, আমি আমার সেই সম্পদ আছে, ওই সম্পদ আমি এই মসজিদের জন্য দিয়ে দেব, বিক্রি করব, তবে এটার বিনিময় তুমি তোমার রাজত্ব, অর্থাৎ তোমার সম্পদ, তুমি তোমার জীবনে যা কিছু কামাই করেছো, যা কিছু অর্জন করেছো, সব সম্পদ যদি আমার নামে লিখে দাও, তাহলে আমি সেই সম্পদ দান করব। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, যাও, তোমাকে আমি সেই সম্পদ দান করে দিলাম। ইহুদি যখন এই সম্পদের মালিক হয়ে গেছে, ইহুদি খুশি হয়ে গেছে। ইহুদি বলল, উসমান, যাও, তোমাকে আমি আমার সেই সম্পদের লেখি দিয়ে দিলাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা খুশি হাসি মাখা মুখ নিয়ে দৌড়ে রাসূলের দরবারে হাজির হয়ে গেছে। রাসূলের দরবারে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ নবী, আমি আপনার সেই সম্পদ যেটা আপনি মসজিদ বানানোর জন্য, নির্মাণ করার জন্য উদ্যোগ নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি সেই সম্পদ ক্রয় করে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আমাদের বললেন, উসমান, তোমার মুখে তো হাসি কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সম্পদ কেনার জন্য 2-3 সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়েছিলেন, সেই সম্পদ কিনতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান সেই সম্পদ আপনার জন্য ক্রয় করে নিয়ে আসছি। আমার নবী বললেন, উসমান, তুমি এই সম্পদের বিনিময়ে তুমি তাকে কি দান করেছো? সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি কোনো কিছু দান করি নাই, সামান্য কিছু দান করেছি। কি দান করেছি? সামান্য কিছু দান করেছি। তুমি সামান্য কি দান করেছো? ওই ইয়া রাসূলুল্লাহ, আমার গোটা জীবনে যা কিছু সম্পদ অর্জন করেছি, যত সম্পদ আমি অর্জন করেছি, সব কিছু ইহুদির নামে লিখে দিয়েছি। ওই ইহুদির নামে লিখে দেওয়ার কারণে সেই সম্পদটা আপনাকে দান করে দিয়ে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ও উসমান, আজকে তোমার সেই দানের বিনিময় আমি রাসূল খুশি হয়ে গেছি। আমি রাসূল খুশি হয়ে তোমার জন্য আজকে আল্লাহর দরবারে দোয়া করব। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী রাজিতু আন উসমান ফারদি আনহুম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা এর জন্য দোয়া করলেন, বলে, ইয়া রব্বে কারীম, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলার প্রতি আমি নবী খুশি হয়ে গেছি। ও আরশের মালিক, আমার বন্ধু, আপনি উসমান রাদিয়াল্লাহু তাআলার প্রতি খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওই কথা উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন ওই ইহুদি বাড়ি থেকে যখন দৌড়ে চলে আসতেছিলেন, ইহুদি বলল, কি রে, সে তার গোটা সম্পদ দান করে দিল ইসলামের জন্য, তার মনের মধ্যে কোনো কান্নার কোনো ভাব নাই, চিন্তার কোনো ভাব নাই। আজকে সে হাসি মাখা মুখ নিয়ে দৌড়ে চলে যাচ্ছে, সে কিসের জন্য যাচ্ছে আমি সেটা দেখতে চাই। সেই ইহুদি উসমান রাদিয়াল্লাহু তাআলার সামনে দিকে দৌড়াচ্ছেন, ওই ইহুদি পেছনে পেছনে উসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে যাচ্ছেন।
যাওয়ার পর আমার নবী যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যখন দোয়া করলেন, ও মাবুদ আমি উসমানের জন্য খুশি হয়ে গিয়েছি, এবং সামনে একটি খেজুর গাছ ছিল, ওই গাছকে বললেন, ও গাছ তুমি সাক্ষী থাকো কাল কিয়ামতের ময়দানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যখন খুশি হয়ে গেছি, ওই সংবাদটা তুমি আল্লাহর কাছে বলে দিবা সুবহানাল্লাহ। আমার নবী যখন এইভাবে দোয়া করতেছিলেন, পিছন থেকে ইহুদিরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনাকে সম্পদ দেই নাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ভুল করেছি, ইয়া রাসূলুল্লাহ আজকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যে দোয়া করতেছেন, আজকে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন, আমাকে মুসলমান বানিয়ে দেন, সেই সম্পদ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নামে লিখে দিয়েছেন, আমি সেই সম্পদ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ আমি ইসলামের জন্য মসজিদ নির্মাণ করার জন্য, ইয়া রাসূলুল্লাহ আমি আজকে মসজিদ সেই নির্মাণ করার জন্য আপনি যে জায়গাকে পছন্দ করেছেন, ওই জায়গা আজকে আমি আপনাকে দান করে বলি সুবহানাল্লাহ। আরেকদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মজলিসের মধ্যে যুদ্ধের জন্য কে কি পরিমাণ তোমরা দান করবা? আমাদের বললেন, ডাইনে দিকে হাত মোবারক ইশারা করে বললেন, ডাইনের মানুষ তোমরা কে কি দান করবা? একটু দাঁড়িয়ে বলো সুবহানাল্লাহ। আমার নবী যখন হাত মোবারক তুললেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইনের মধ্যে ছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাইন দিকে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলামের জন্য 100 উট দান করলাম সুবহানাল্লাহ। আমার নবী আবার ডান দিকে ঘুরে বাম দিকে বললেন, বাম দিকে কে আছো ইসলামের জন্য দান করবা? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা ডান পাশ থেকে বাম পাশে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলামের জন্য 100 উট দান করব সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ডান বাম থেকে ফিরে যখন সামনের দিকে গেলেন, যাওয়ার পরে বললেন, সামনের দিকে কে আছো ইসলামের জন্য দান করবা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম দিকে চলে গিয়ে সামনের মধ্যে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ইসলামের জন্য আবারও 100 দান করব সুবহানাল্লাহ বলে। এইভাবে আমার নবীজি 6 বার বলেছেন, 6 বারই উসমান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি 100 দান করব। এইভাবে 6 বার যখন আমার রাসূল বলেছেন, 6 বার আমার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 600 উট দান করেন সুবহানাল্লাহ। আমার নবীজি খুশি হয়ে গিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি মুখ মুবারকে যখন হাসি ফুটে গেল, উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি একটু দাঁড়ান, আমার এখনো আমার সেই দান করা শেষ হয় না সুবহানাল্লাহ বলে। ইয়া রাসূলুল্লাহ এখনো আমি সেই দান করা শেষ হয় নাই, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু সময় দেওয়া যাবে কি? আমি আমার ঘর থেকে আমি আসবো, আসার পরে আমার ধান শেষ হয়ে যাবে সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি অর্ডার দিয়ে দিলেন, যাও তুমি বাড়িতে চলে যাও, বাড়ির মধ্যে গিয়ে বিবিকে ডাইকে বলো, ও বিবি আমার ঘরের মধ্যে যত সম্পদ আছে সব কিছু তুমি একটি রুমালের মধ্যে বেঁধে দাও, সব কিছু নিয়ে আজকে আমি চলে যাবো। বিবি ডাইকে বলে, ও উসমান আমার স্বামী আপনি যে সম্পদ নিয়ে যাচ্ছেন আপনি কি বড় কোনো পার্টি পাচ্ছেন কিনা, অর্থাৎ বড় কোনো ব্যবসায়ীদের সাথে সম্পর্ক করতে চাচ্ছেন কিনা, এইভাবে কি আপনি সেই সম্পদ নিচ্ছেন কিনা? বললেন, না 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 দুনিয়ার কোনো মানুষের সাথে আমি আজকে সম্পর্ক করতেছি না, আজকে যার সাথে সম্পর্ক করতেছি তিনি হচ্ছে দু জাহানের বাদশা নবী সুবহানাল্লাহ বলে। তিনি হচ্ছে দু জাহানের বাদশা নবী, যার সাথে সম্পর্ক রাখলেন আমি আল্লাহর দরবারে আর হিসাব দিতে হবে না। এই জন্য আমি আমার সেই সম্পদগুলো আল্লাহ রাসূলের দরবারে আল্লাহ রাসূলের কদম মুবারকের মধ্যে আমি দান করে দেব সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ি থেকে যখন আবার রাসূলের দরবারে আসলেন, আসার পরে ওই গাঠির মধ্যে যে সম্পদগুলো ছিল সেই সম্পদ আমার হযরত নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দরবারে আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করে দিয়েছে সুবহানাল্লাহ। নবীজি এক হাতের মধ্যে সোনার সেই পুতলাগুলো, আর আরেক হাতের মধ্যে সেই রূপার পুতলাগুলো হাতে নিয়ে আমার নবী যেমন খুশি হয়ে গিয়েছেন, খুশি হয়ে কাল হাসরের ময়দানে কিয়ামতের যখন আমার নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, আমার রাসূল বললেন উসমান রাদিয়াল্লাহু তাআলা হবে আমার সেই জান্নাতের সাথী সুবহানাল্লাহ। আমার নবী আবার একদিন এক ফকিরকে পাঠালেন উসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়ির মধ্যে, সেই দান ফকিরকে উসমানের তিনি দান করবেন। এই সুবাদে আমার নবী পাঠালেন উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে, যায়া উসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়ি যখন গেলেন, যাওয়ার পরে ঘর থেকে দেখলেন উসমান রাদিয়াল্লাহু তিনি ওনার স্ত্রীকে বলতেছেন, ও স্ত্রী তুমি যে আজকে বাতি জ্বালিয়েছো সেই বাতির একটু বাড়িয়ে কেন দিয়েছো? এই বাতিটা বাড়ানোর কারণে আজকে বাতির সেই তেল একটু বেশি গিয়েছে, তুমি কেন বাড়ালা? ওই কথা ফকির শুনে সে বলল, আয় হায় রাসূল আপনি কার দরবারে পাঠালেন? সে নিজেই তো ভিক্ষুক, সে নিজেই তো কি সে নিজেই ভিক্ষুক, একটু তেল খরচ হয়েছে এই জন্য বিবেকে
গালি দিচ্ছে, আমাকে রাসূল কার দরবারে পাঠালেন। এবার আবার পরের দিন আসলো, আসার পর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে হাজিরা দিল। যাওয়ার পরে বলল, উসমান রাদিয়াল্লাহু আনহু, আমাকে আমার নবীজি আপনার দরবারে পাঠিয়েছেন, আপনি নাকি আমাকে কি দান করবেন। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু না বলে উসমান রাদিয়াল্লাহু আনহু দৌড়ে ঘরের মধ্যে গেলেন। যাওয়ার মধ্যে ঘরের মধ্যে যত সম্পদ ছিল সব সম্পত্তি ওই ভিক্ষুকের হাতের মধ্যে দিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। ভিক্ষুক প্রশ্ন করলো, উসমান গনি, আমার একটি প্রশ্ন। কেমন প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে, কালকে যখন আমি আসলাম দেখলাম আপনি ঘরের মধ্যে চিৎকার করে আপনার বিবিকে বলছেন কেন তেল খরচ করলো। আজকে আমি যখন আসলাম আমি আপনাকে শুধু বললাম আমার রাসূল পাঠিয়েছে, এই জন্য আপনি আজকে আমাকে 3000 দিরহাম আমাকে দান করলেন। আপনাদের কারণ কি? বললেন, দুনিয়ার পাগল আমি নয়, আমার রাসূল যেহেতু আমার কাছে পাঠিয়েছে, আমি আমার রাসূলকে খুশি করার জন্য তোমার কাছে আমি দান করে দিলাম। সাহাবায়ে কেরামরা দান করেছেন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য। আজকে আমরা দান করতে রাজি না। আমাদের সম্পত্তি কি আছে, আমরা দান করতে রাজি? বলেন আওয়াজ দেন না, রাজি না। একটা মাদ্রাসা হবে, এটার প্রতি আমরা তেমন গুরুত্ব দিচ্ছি না। এই মাদ্রাসার মধ্যে বাধা আসে, আসলে ভালো কাজের মধ্যে সবসময় বাধাই আসে। ওই ভালো কাজের বাধা আসার পরে যদি আমরা এই মাদ্রাসা করতে পারি, তখনই হবে আমরা ওই শয়তানের যুদ্ধ করে জয় করলাম। কি করলাম? প্রত্যেকটা কাজে শয়তান বাধা দেবে, এই বাধাগুলো আমাদের দেখার দরকার। আমাদের উচিত হবে আমাদের এই জায়গায় একটা মাদ্রাসা করার। কেননা কাল কিছুদিন পরে দেখবেন আপনাদের এই এলাকার মধ্যে অন্য একটা প্রতিষ্ঠান হয়ে যাবে, কারণ আপনিও অন্য ওই প্রতিষ্ঠানে পাঠাবেন। পাঠানোর কারণে আপনি মারা যাবেন, আপনার ছেলে সন্তানরা আপনার জন্য দোয়া করবে না। আপনি মারা যাবেন, আপনার জন্য আপনার ছেলে সন্তানরা বদদোয়া করবে, অনেক কথাবার্তা বলবে, আমার আসলে শানে বেয়াদবি করবে। ওই বেয়াদবি থেকে বাঁচানোর কারণে এই এলাকার মধ্যে একটি মাদ্রাসার প্রয়োজন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আপনার ছেলে সন্তানের জন্য